এবার তাকান তো দেখি বাংলাদেশের মধ্যে একজন মুফাসসির ছিলেন আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি। এই আল্লাহর বান্দাকে অনেক মানুষই কোরআনের পাখি বলে জানতো। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের কারণে আল্লামা দেলাওয়ার হোসেন সাইদিকে এত সম্মান আর মর্যাদা দিয়েছিলেন। আমার ভাইয়েরা, শুধু তাই নয়, বাংলাদেশের এই যে কিছু হাফেজে কোরআনদের অবস্থা দেখেন। হাফেজ সালেহ আহমদ তাকরিম সুন্দর করে কোকিল কণ্ঠে কোরআনে কারীম তেলাওয়াত করার কারণে আল্লাহ সারা বিশ্বের মধ্যে তাকে মাথা উঁচু করে দাঁড়িয়ে দিল। এই তো কোরআনের সম্মান আর মর্যাদা। আমার ভাইয়েরা, এই জন্য কোরআনের এত দাম, এত বরকতময় কিতাব আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করলেন। এরপরে দেখেন কোরআনকে ঢেকে রাখার জন্য সামান্য যে কাপড়টুকুন ব্যবহার করা হয়, এই কাপড়টুকুনের কত দাম? আপনার 600, 700, 1000 টাকা দামের কাপড় ওই মাঝের মধ্যে ফ্লোরের মধ্যে পড়ে থাকে। তারপরেও যদি আপনার পায়ে গুড়ি লাগে, এরপরে চুমু খাবেন না, আফসোসও মনে হবে না, মনের মধ্যে কিছুই হবেও না, অনুভূতিও জাগবে না, তুলে রেখে দিবেন। অথচ এই কোরআনকে ঢেকে রাখার জন্য কম দামি বাতিল যে কাপড়টা ছিল, এটা যে একটা জুজদান বা গেলাপ বানানো হয়েছে। দেখেন তো তাকিয়ে গেলাপটার মূল্য কত। হঠাৎ করে কোনো মুসলমানের যদি পায়ের নিচে পড়ে অথবা নিচে পড়ে যায়, এই মুসলমান তাড়াহুড়া করে কাপড়টা উঠায়, কয়েকবার চুমো খেয়ে আবার উঁচু জায়গার মধ্যে রেখে দেয়। এই যে কাপড়টুকুন কোরআনের সাথে লাগার কারণেই এই কাপড়টুকুনের এত দাম বেড়ে গেল। আমার ভাইয়েরা, এ কোরআনকে রাখার জন্য সামান্য বাতিল কাঠ দিয়ে একটা রেহাল বানানো হয়, উঁচু করে একটা এই রেহালটা বানাইছে। আর আপনার বাড়ির সোফা সেট কত দামি দামি কাঠ দিয়ে আপনি বানিয়েছেন, এই সোফা সেটে গুড়ি লাগলে আপনার কিছুই অনুভূতি জাগে না, মনেও কিছু হয় না। কিন্তু সামান্য এই রেহাল যদি গুড়ি লাগে আপনার মন। অনেক ভাইয়েরা আমাদের কাছে এসে প্রশ্ন করেন, হুজুর হাতের থেকে রেহালটা পড়ে গিয়েছিল, মনে কষ্ট পেলাম, হঠাৎ একটু গুড়ি লেগেছিল, কষ্ট পেলাম। আর আপনার দামি দামি সোফা সেটে গুড়ি কেন? আপনি পা উঠিয়ে বসে রাখছেন, তারপরে মনে কিছু হয় না। এই কোরআনের সাথে সামান্য কাঠ লাগার কারণে আল্লাহ রাব্বুল আলামিন কাঠের সম্মান মর্যাদা বাড়িয়ে দিলেন। আজ মুসলমানদের কাছে কোরআন নেই, মুসলমানেরা কোরআন ছেড়ে দিয়ে হেদায়েতের পথে, হেদায়েতের মতে ঘুরে ঘুরে বেড়াচ্ছে। এগুলি হেদায়েতের পরিবর্তে গোমরাহি খরিদ করছে, গোমরাহি খুঁজে পাচ্ছে। ও মুসলমানেরা, কেননা রব্বুল আলামিন বলেন লিয়াদাব্বারু আয়াতিহি, যাহাতে মানুষ কোরআনের এই আয়াতগুলো নিয়ে গবেষণা করে, চিন্তা ভাবনা করে। আজ তো কোরআন নিয়ে গবেষণা নেই, গবেষণা আছে লালন শাহ নিয়ে, গবেষণার অন্য অন্য কিছু নিয়ে, কিন্তু কোরআন নিয়ে গবেষণা না থাকার কারণে মুসলমানের আজকে কপাল খারাপ। সারা দুনিয়ার ময়দানে যেখানেই যাবেন খুঁজে দেখেন কোনো জায়গার মধ্যে এখন শান্তি নেই, শুধু অশান্তির আওয়াজ, স্লোগান একটাই, শান্তি নেই। আমার ভাইয়েরা, শান্তি পাওয়ার জন্য 1 নম্বর কাজ হলো রব্বুল আলামিন পরামর্শ দিলেন লিয়াদাব্বারু। ইয়াদাব্বারু এটা মোজারের আলোচনা। তার মানে এখন অনেক যদি ডিজিটাল যুগ, ডিজিটাল বুদ্ধিজীবী যদি কেউ বলে না কোরআনের আয়াত 24 সালে চলবে না, কেন? এটা নবীর যুগে নাজিল হয়েছে না। আল্লাহ রাব্বুল আলামিন এমন আয়াত দিলেন লিয়াদাব্বারু, এটা মোজারের আলোচনা, বর্তমান, ভবিষ্যৎ, প্রেজেন্ট, ফিউচার, যাহাতে মানুষ ইহার আয়াত সমূহ বোঝে এবং বুদ্ধিমান লোকেরা ইহার আদেশ। ওয়ালিয়াতাযাক্কারা উলুল আলবাব। আল্লাহ রাব্বুল আলামিন ওয়ালিয়াতাযাক্কারা উলুল আলবাব কেন দিলেন? এবার যদি আপনারা একটু গবেষণা করেন রব্বুল আলামিন কেন দিলেন এটা। এরপরে আল্লাহ তাআলা বললেন, যারা কোরআনের আদেশ উপদেশ গ্রহণ করে এরা বুদ্ধিজীবী, এরা জ্ঞানী। যদিও আজ অনেক মানুষেরা বলে না টুপিওয়ালাদের মাথায় কোনো বুদ্ধি নেই, অথচ রব্বুল আলামিন বলেন যারা কোরআনের আদেশ উপদেশ গ্রহণ করে তারাই হলো বুদ্ধিজীবী। কিন্তু দুনিয়ার কত শয়তানেরা আজেবাজে মন্তব্য করে আজকে। আমার ভাইয়ারা, এই জন্য উলামায়ে কেরাম সহ সবার জন্য অনুরোধ করে বলছি, কোরআনের প্রতি মনোযোগী হওয়া লাগবে।
কোরআন দিয়ে জীবন সুন্দর করে সাজানোর জন্য চেষ্টা করা লাগবে। ও মুসলমানেরা, এত হতাশ হয়েন না, রিজিকের পিছনে দৌড়ায়েন না। মসজিদের সভাপতির পা টেপা দরকার নেই, ওই মসজিদের কমিটির পিছনে ঘুরঘুর করার দরকার নেই, ওই মাদ্রাসার সভাপতি সেক্রেটারি তেল দেওয়া দরকার নেই। আপনি রব্বুল আলামিনের কালামের প্রতি যত্নবান হন, আর কোরআন দিয়ে জীবন, পরিবার, সংসার, রাষ্ট্র সাজানোর জন্য একটু চেষ্টা করেন। আল্লাহ রাব্বুল আলামিন এমনি আপনাকে সম্মান মর্যাদা বাড়িয়ে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে এই বরকতময়, বিজ্ঞানময়, সম্মানিত কোরআনের ধারক বাহক এবং কোরআন অনুযায়ী জীবন সাজানোর তৌফিক যেন রব্বুল আলামিন দান করেন। আমিন।